আলাইকুম। পরিমিতির এইখানে 9টি অঙ্ক আমি নোট করেছিলাম, আজকে আপনাদের জন্য তুলে ধরলাম। এই 9টি অঙ্ক থেকে যে কোনো লিখিত পরীক্ষায় একটি অঙ্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এর বাইরে আপনাদের করা লাগবে না। এখানে 1 নম্বরের কোয়েশ্চেন ছিল, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই রাস্তাটির ক্ষেত্রফল কত? এখানে দেখেন সমাধান দেওয়া আছে, সমাধানটা দেখে নিতে পারেন। দুই নম্বর প্রশ্ন আছে, একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 196 বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তাটি x মিটার চওড়া, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50 - x + x 50 - 2x মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 - x + 40 - 2x। প্রশ্ন মতে দেখুন, এর উত্তর হবে 5 মিটার। 4 নম্বর প্রশ্ন ছিল, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? এখানে দেখুন সমাধান দেওয়া আছে। দৈর্ঘ্য ও 15 মিটার প্রস্থ বিশিষ্ট বাগানের বাইরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? এখানে সমাধান দেওয়া আছে, দেখুন। কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7500 টাকা খরচ হয় যদি ওই কামরার প্রস্থ 4 মিটার কম হতো, তবে 6000 টাকা খরচ হতো। কামরার প্রস্থ কত? দেখুন এখানে সমাধান দেওয়া আছে। এর উত্তর 20 মিটার। 7 নম্বর প্রশ্ন ছিল, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সমাধানটা দেখে নিতে পারেন।
আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং প্রতি বর্গমিটারে 7.5 টাকা করে ঘরের কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.5 টাকা ব্যয় হয়। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? এখানে আয়তাকার ঘরের ক্ষেত্রফল